Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, bless us as we talk and guide us by your Spirit. Show us what is true. I ask in the name of Jesus, amen. This semester, we're going to study one of the most amazing books in the entire Bible. এই সেমিস্টারে আমরা বাইবেলের সবচেয়ে চমৎকার একটা বই নিয়ে পড়ব। Daniel has led many atheists to become believers. ড্যানিয়েল অনেক নাস্তিককে বিশ্বাসী বানিয়ে দিয়েছেন। And I have used this very book to lead many people to accept the Adventist faith. আর আমি এই বইটা ব্যবহার করে অনেক মানুষকে অ্যাডভেন্টিস্ট ধর্মের দিকে এগিয়ে নিয়ে এসেছি। Starting tomorrow, আগামীকাল থেকে we'll be meeting upstairs instead of here. এখানের পরিবর্তে আমরা ওইখানে ক্লাস করব। And that will be for the rest of the semester. আর ওখানেই পুরো সেমিস্টার। So if you have Bibles, turn to Daniel chapter 1. যদি বাইবেল তোমাদের কাছে থাকে তাহলে দানিয়েল 1 অধ্যায় খুলি। I'm going to tell you some of the things that the book of Daniel is known for. আমি কিছু বিষয় বলবো যেগুলোর জন্য দানিয়েল বইটা পরিচিত। One, it's known for its diet. একটা হচ্ছে এটার খাদ্যাভ্যাস সম্পর্কে এটা বিখ্যাত। Two, it's known for its stories. দ্বিতীয়ত এটার গল্পের জন্য বিখ্যাত। Three, it's known for its prophecies. আর তিনে হচ্ছে ভবিষ্যৎবাণীগুলোর জন্য। And we're going to look at all three of those. আর আমরা এই সবগুলো নিয়েই দেখব। Briefly at number 1, 1 নাম্বার হচ্ছে সংক্ষিপ্তভাবে we'll spend a fair amount of time on the stories. আমরা গল্পের উপরে অল্প কিছু সময় যাপন করব। And most of our time on the prophecies. আর বেশিরভাগ সময় যাপন করব ভবিষ্যৎবাণী নিয়ে। Let me just describe these three to you briefly. এখন সংক্ষিপ্তভাবে এই তিনটা তোমাদের কাছে বর্ণনা করি। The diet in the book of Daniel এই দানিয়েলের বইয়ে যে খাদ্যাভ্যাসটা আছে is still better than the diet of almost everyone on the earth today. এটা বর্তমানের সকলের খাদ্যাভ্যাসের চাইতেও ভালো। Those who live according to Daniel's diet, যারা দানিয়েলের খাদ্যাভ্যাস অনুযায়ী চলে, they never get sclerosis of the liver. তারা কখনো তাদের লিভারে কখনো স্ক্লেরোসিস হয় না। They don't get heart disease. তাদের কখনো হৃদরোগ হয় না। They don't get diabetes. তাদের ডায়াবেটিস হয় না। They avoid many lifestyle diseases. তারা অনেক জীবনযাপন সম্পর্কিত রোগ এড়িয়ে চলতে পারে। And so if the people of Bangladesh followed that diet, তো বাংলাদেশের মানুষ যদি ওই খাদ্যাভ্যাসটা অনুসরণ করত, it would save so much suffering in this country. তাহলে এই দেশের অনেক দুঃখ কষ্ট কমে যেত। It would also reduce the amount of depression in this country. এটা একই সাথে এই দেশের যারা ডিপ্রেশন আক্রান্ত তাদেরকেও হতাশা থেকে মুক্ত So we'll spend time on the diet. তো আমরা খাদ্যাভ্যাসের উপরে কিছু সময় কাটাবো। When it comes to the stories, আর যখন গল্পের বিষয় আসবো, these are stories that are used more by later prophets than any other stories. এই গল্পগুলা হচ্ছে এরপরে যে কয়েকজন ভাববাণী আসবে তাদের চেয়ে এই গল্পগুলো আমি বেশি ব্যবহার করি। The stories teach courage. এই গল্পগুলো আমাদেরকে সাহস যোগায়। Let's talk about one of those stories. এখন ওই গল্পগুলোর একটা গল্প নিয়ে কথা বলি। That story is in Daniel chapter 3. এই গল্পটা হচ্ছে দানিয়েল 3 অধ্যায়। The story is not complicated. এই গল্পটা খুব একটা জটিল না। Even our children could understand it easily. এমনকি আমাদের শিশুরা এটা খুব সহজে বুঝতে পারবে। In that story, আর ওই গল্পে the king of Babylon makes a huge idol. ওই ব্যাবিলনের রাজা একটা বিশাল মূর্তি নির্মাণ করে। He makes it out of gold. সেটা স্বর্ণ দ্বারা নির্মাণ করে। Probably plated gold over a non-golden center. হয়তো ভিতরে ওই স্বর্ণ না কিন্তু উপর দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকে। And he made that idol because of a dream he'd had. আর উনি এই মূর্তিটা নির্মাণ করে উনি স্বপ্নে একটা কিছু দেখতে পায় সেই কারণে। In the dream, ওই স্বপ্নে he had seen an image. তিনি একটা চিত্র দেখতে পান। I'm not an artist, আমি আর্টিস্ট না, but that's my image. কিন্তু এটা হচ্ছে সেই চিত্র। But when he saw the image, যখন তিনি এই চিত্রটা দেখে in the dream, স্বপ্নে, it had a golden head, এটার মাথাটা ছিল স্বর্ণের, a brass chest, a silver chest, sorry. আর হচ্ছে রূপার বুক, a brass lower midsection, তারপরে নিচের মাঝখানের দিকটাও ছিল রূপার, iron legs,
ব্রেস্ট কি? ব্রেস হচ্ছে তোমার এই যে পিতল পিতল। আচ্ছা, পিতল ছিল হচ্ছে এই অংশটায়, iron legs, আর পা ছিল হচ্ছে লোহার, and iron and clay feet. আর মাটির এবং লোহার পা। And that was explained to him আর এটা তাকে এভাবে বর্ণনা করা হয়েছিল that after his golden kingdom, there would be several other kingdoms. যে তার স্বর্ণের রাজ্যের পরে আরো কয়েকটা রাজ্য আসবে। But the king didn't like that idea. কিন্তু রাজা এই ধারণাটা পছন্দ করেনি। He wanted his kingdom to last forever. তিনি চাইছিল তার রাজ্য চিরকাল থাকবে। So when he made his image, তো তিনি তার চিত্রটা এইভাবে বানায়। it didn't have 4 metals. এখানে 4 ধরনের মূর্তি ব্যবহার করেন। It was gold all the way down. উনি পুরো মূর্তিটাই স্বর্ণ দিয়ে নির্মাণ It করেন। was his way of saying, my kingdom will always last. এটা হচ্ছে তিনি একভাবে বলার চেষ্টা করতেছে যে আমার রাজ্য চিরকাল টিকে থাকবে। That's the way heads of state think. এইভাবেই রাজ্যের প্রধানরা চিন্তা ভাবনা It's করে। so foolish. এটা খুবই বোকামি। They think their kingdom will last forever, but it usually doesn't even last 1 century. তারা মনে করে যে তাদের রাজ্য চিরকাল টিকে থাকবে, কিন্তু 100 বছরও টিকে না বেশিরভাগ সময়। So when the king made this image, তো যখন রাজা এই চিত্রটা নির্মাণ he করেন, invited the leaders from his worldwide kingdom to come to its dedication. তিনি পুরো বিশ্বে তার যে প্রতিনিধিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সবাইকে ইনভাইট করে এখানে আসার জন্য। He brought in the world's best musicians. তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মিউজিশিয়ানদেরকে নিয়ে আসেন। And he said, when you hear the music start, আর তিনি বলেন যে যখন তুমি এই গান বা মিউজিক শুরু হবে শুনবা, everyone should bow down to this image. সবাই যেন এই মূর্তিটার প্রতি মাথা নত করে। So when the music began to play, তো যখন মিউজিক বাজানো শুরু হয়, everyone bowed down. সবাই এই মূর্তির কাছে মাথা নত করে। It wasn't optional. এটা অপশনাল ছিল না, You have to do it. এটা করতেই হইতো। The king has said, if you don't do it, you're going to be burned alive. রাজা বলছিল যে যদি তুমি এটা না করো তাহলে তোমাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। But God's law says, কিন্তু ঈশ্বরের আজ্ঞা বলে, God has a law with 10 points. ঈশ্বরের আজ্ঞার 10টা পয়েন্ট আছে, And the second point of that law আর ওই আজ্ঞার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে says, don't make an idol. যে কোনো মূর্তি নির্মাণ করবা না, It says, don't bow down to an idol. যে কোনো মূর্তির কাছে মাথা নত করবা না, Don't do service to an idol. কোনো মূর্তিকে সেবা করবা না। So there were 3 men in that group তো ওই গ্রুপে 3 জন মানুষ ছিল who knew about God's law, যারা ঈশ্বরের আজ্ঞা জানতো and they submitted to God's law, এবং তারা ঈশ্বরের আজ্ঞা মেনে চলতো, and they refused to bow down. এবং তারা মাথা নত করতে অস্বীকার করে। But it wasn't optional. কিন্তু এটা তো অপশনাল ছিল না, It was required. এটা অবশ্য করণীয় ছিল। Sometimes I'm talking to someone, অনেক সময় আমি কারোর সাথে যখন কথা বলি, and they'll say, I had to work on Sabbath. তারা হয়তো বলবে যে আমার সাব্বাতের দিনে কাজ করতেই হতো, I didn't have any option. আমার আর কোনো অপশন ছিল না। And I say to them, আমি তাদেরকে বলি, you did have an option. তোমার অবশ্যই অপশন ছিল। Even if your employer doesn't let you off, যদিও তোমার চাকরিদাতা তোমাকে ছুটি না দেয়, you still are free to do what is right. তারপরেও তুমি মুক্ত কোনটা সঠিক সেটা করার জন্য। Even if you're threatened with death, you're still free to do what is right. তোমাকে যদি মৃত্যুর হুমকিও দেওয়া হয় তারপরেও তোমার একটা স্বাধীনতা আছে। No one can take away your freedom to do right. কেউই তোমার সঠিক কাজ করার স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না। Now, about half of you have started taking notes. তোমাদের অর্ধেকই হচ্ছে নোট নেওয়া শুরু করছো। I think some of you are wondering, what should I write? আর কেউ কেউ হয়তো ভাবতেছে আমার কি লেখা উচিত, How do I write notes about any of this? এই সব বিষয়ে কিভাবে আমি নোট লিখবো। Let me just say a word about that. এই বিষয়ে একটা শব্দ বলি। You should have this little list in your notes, তোমার নোটে এই লিস্টটা থাকা উচিত, because that's some structure to help you think. কারণ এইটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা তোমাকে চিন্তা করতে সাহায্য করবে। That would be a start. এইটা একটা শুরু হবে। Can I write this in Bangalore? Yeah, you can. So this is The book of Daniel, এটা হচ্ছে দানিয়েল বই, and it's 3 sections. আর 3টা সেকশন আছে। The diet, অধ্যাভাস, the stories, গল্প, and the prophecies. আর হচ্ছে ভাববাণীগুলো। When you're taking notes, যখন নোট নিবা you always want to record the lists. সবসময় লিস্ট
রেকর্ড করে রাখবা, because that helps you think. কারণ এটা তোমাকে চিন্তা করতে সাহায্য It করে, helps you put your ideas in a structure. তোমার ধারণাগুলো একটা গঠনমূলক ইয়াতে নিয়ে আসতে পারবা। Then we talked a little bit about the diet. তারপর আমরা খাদ্যাভ্যাস নিয়ে কিছুটা কথা বলবো। You could like draw a line from diet to another part of your paper and write a little bit about it. খাদ্যাভ্যাস থেকে একটা লাইন টেনে তারপর ওই লাইনের নিচে হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ে কিছু লিখতে পারবো। If I was taking the notes, যদি আমি নোট নিতাম, my line would say, আমার লাইন হয়তো এটা বলতো, no liver disease, no heart disease, কোনো লিভার রোগ হবে না বা কোনো হৃদরোগ হবে না, just something to remind me about what was said. এমন কিছু একটা লিখবো যেটা হচ্ছে আমাকে এই খাদ্যাভ্যাস নিয়ে মনে করাই দিবে। Then when we talk about the stories, তারপর যখন আমরা গল্পগুলো নিয়ে কথা বলবো, I'd have a line একটা লাইন টানবো, and I'd put Daniel 3 তারপর আমি লিখবো দানিয়েল 3 অধ্যায়, because that's one of the stories. কারণ ওইখানে এই গল্পটা আছে। And I'd put underneath it আর তার নিচে 2 images. দুইটা চিত্র। You understand what I'm saying? বুঝতে পারতেছো কি বলতেছে? You're not writing most of what the teacher says, তুমি শিক্ষক যা বলতেছে তার সবকিছু লিখবা না, but you're writing a few keywords কিছু কিওয়ার্ড লিখবা that can remind you of the key ideas. যাতে তোমার ওই মূল বিষয়গুলা মনে করাই দেয়, ওই কয়েকটা শব্দ। And if you take notes that way, আর এইভাবে যদি নোটস নাও, you won't feel like you're getting far and further behind. তুমি বেশি পিছে পড়ে যাবে না। Any questions about that note taking? নোট নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন আছে? Is that helpful to you what I just said? এখন যেটা বলছি এটা কি তোমাদের কাছে উপকারী মনে হয়েছে? So let's come back to the story. তো এখন আমরা গল্পে ফিরে আসি। We have these 3 men. আমাদের সেই তিনজন মানুষ They আছে won't bow down, যারা মাথা নত করবে না, and the king becomes so angry. আর রাজা খুবই রাগান্বিত হয়ে গেল। So he calls them in front of him. তো তাদেরকে তার সামনে ডেকে পাঠালো। He says, I'm going to give you one more chance. সে বলল যে আমি তোমাদেরকে আরেকটা সুযোগ দিব। It was because they had been such good servants. আর এই সুযোগটা দেওয়ার কারণ হচ্ছে তারা খুবই ভালো সেবক ছিল। If he didn't know them, he wouldn't have given them another chance. যদি তাদেরকে না চিনতো রাজা, তাহলে তাদেরকে আরেকটা সুযোগ দিত না। But he didn't want to lose these good men. কিন্তু তিনি চান না এই ভালো মানুষগুলোকে হারাইতে। So he said, I'm going to give you one more chance. এই জন্য তিনি বলছে যে আমি তোমাকে আরেকটা সুযোগ দিব। And they said to him, আর তারা তাকে বলছে we don't need another chance. আমাদের আরেকটা সুযোগের দরকার নেই। We're not going to change our decision. আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না। And oh, it made the king so angry. আর রাজা এতে আরো বেশি রাগান্বিত হয়ে গেল। I think in your own areas, আমি মনে করি তোমাদের এলাকায় if you refuse to take part in some of the idolatrous activities, যদি তোমরা মূর্তি পূজা বিষয়ক কোনো কাজে অংশগ্রহণ করতে না চাও, if you refuse to participate maybe in some of the services that honor the dead, অথবা তোমরা এমন কোনো সেবার কাজে যদি অংশগ্রহণ করতে অস্বীকার করো যেগুলা মৃতদেরকে সম্মান দেয়, I think some people get very angry. আমার মনে হয় কিছু মানুষ খুবই রাগান্বিত হয়ে উঠবে। And you'll be able to relate something to the story. আর তখন তুমি এই গল্পের সাথে নিজেকে মিলাইতে পারবা। They got so angry. I mean, the king got so angry. রাজা খুবই রাগী হয়ে উঠলো। He commanded to put those men into the fire. সে আদেশ দিল তাদের ওই তিনজন মানুষকে আগুনে রেখে দিতে। He said, but before you put them in, make the fire hotter. আর সে বলল যে ওদেরকে আগুনে রাখার আগে আগুনকে আরো বেশি উত্তপ্ত করো। Then he picked 3 strong people. এখান থেকে তিনজন শক্তিশালী মানুষকে বেছে He নাও। said, you 3 take these 3 men and put them in. এবং ওই তিনজন শক্তিশালী মানুষকে বলল যে তোমরা এই তিনজনকে ওইদিকে নিয়ে যাও, আগুনে নিয়ে যাও। I was making a fire yesterday to burn trash. গতকাল আমি ওই ময়লা আবর্জনা পোড়ানোর জন্য একটা আগুন করছিলাম। And when it was burning the hottest, I couldn't get very close to it. আর যখন এটা সবচেয়ে বেশি জ্বলতেছিল আমি ওটার কাছে যাইতে পারি নাই। When you get close to a hot fire, যখন তুমি খুবই উত্তপ্ত আগুনের কাছে যাবা, you can feel your skin shrinking. তোমার চামড়া কুচকুচে হয়, কি বলে এটাকে? You can feel burn happening. তোমরা ওইখানে যে পুড়ে যাচ্ছে সেটা অনুভব করতে পারো। If you get even closer, যদি আরো কাছে যাও, your hair will start smoking and curling. তোমার চুল হচ্ছে প্যাচ লেগে যাওয়ার মতো হয়ে যাবে। But if you can put up a piece of cardboard or a piece of paper, it will totally stop the problem. কিন্তু যদি তুমি একটা কার্ডবোর্ড উপরে রাখতে পারো তাহলে এই সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে। So these strong men, তো এই শক্তিশালী মানুষগুলো they use these 3 boys like a shield. তারা এই তিনজন ছেলেকে ওই যে শিল্ড কি যেন বলে, Like a protection from the heat. ওই ঢাল হিসেবে ব্যবহার করছে। And it worked very well.
আর এটা খুব ভালোভাবে কাজ They করছে could get so close to the fire that way. তারা এইভাবে আগুনের খুব নিকটে যাইতে পারছে But there was a problem in their logic কিন্তু তাদের যুক্তিতে একটা ভুল ছিল because now they're going to push the boys in. কারণ তারা এখন ছেলেগুলোকে আগুনে ফেলে দিবে Then they're not going to have that protection anymore. তারপর আর ওই রক্ষার ঢালটা আর থাকবে না And they pushed them in, আর যখন তাদেরকে ফেলে দিল আগুনে and the strength of the heat caused them to faint and die. আর ওই যে আগুনের যে তাপটা ওইটা ওনাদেরকে এত উত্তপ্ত করলো যে ওরা মারা গেল ওখানে But those 3 men কিন্তু ওই তিনজন মানুষ didn't die. মারা যায় নাই And when the king looked into the fire, আর যখন রাজা আগুনের দিকে তাকালো he didn't see 3 men, সে তিনজনকে দেখলো না he saw 4 men. সে চারজনকে দেখলো And the 4th one looked like someone he had heard about from Daniel. আর চতুর্থ যে মানুষটা ছিল সে এরকম দেখতে ছিল যেটা ডানিয়েলের কাছ থেকে সে আগেও শুনছে So we'll talk about that story in more detail. এই গল্প নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো But that's one of the stories. কিন্তু এটা ছিল একটা ওই কয়েকটা গল্পের মধ্যে একটা And when you learn about the stories, আর যখন তুমি গল্পগুলো সম্পর্কে শিখবা they really affect how you live your own life. এগুলা তোমার জীবনকে প্রভাবিত করবে তুমি কিভাবে জীবনযাপন করবা We also face anger and laws. আমরাও হচ্ছে জীবনে অ্যাঙ্গারি We face anger and we face laws against what we want to do. আমরা হচ্ছে এরকম রাগান্বিত পরিস্থিতির সম্মুখীন হই এবং আজ্ঞার সম্মুখীন হই And if we make the right decisions, আর যদি আমরা সঠিক সিদ্ধান্ত নেই we sometimes suffer for it. আমরা এটার জন্য অনেক সময় দুঃখ কষ্ট ভোগ করি That's our own experience. এটা আমাদের নিজেদের অভিজ্ঞতা So the stories are so helpful that way. তো গল্পগুলো এইভাবে আমাদের জন্য অনেক উপকারী But we're going to spend most of our time on the third item. কিন্তু আমরা 3 নাম্বার বিষয়ে সবচেয়ে বেশি সময় যাপন We'll করব talk about prophecies. আমরা এখানে ভাববাণী নিয়ে কথা বলবো Because the prophecies of Daniel কারণ দানিয়েলের ভবিষ্যৎবাণীগুলো are unlike any other writing in the entire world. পুরো বিশ্বের অন্য সব লেখার চেয়ে আলাদা In Bangladesh, বাংলাদেশে some people have a hard time understanding the value of the prophecies. অনেক মানুষই ভাববাণীর গুরুত্ব বুঝতে পারে না It's because many people in Bangladesh don't know anything about world history. এর কারণ হচ্ছে বাংলাদেশের অনেক মানুষই পৃথিবীর ইতিহাস সম্পর্কে কোনো ধারণাই নাই If you think of the world as being about this big, যদি তুমি মনে করো পৃথিবী এতটা বড় Bangladesh is about this big. বাংলাদেশ এইটুক বড় And but many people in Bangladesh don't really think about the rest of the planet. Many people in Bangladesh don't really consider the rest of the planet. কিন্তু বাংলাদেশের অনেক মানুষই পুরো পৃথিবীর ব্যাপারে কখনো চিন্তাই করে না They just think about their rice field and the work they have to do. তারা শুধুমাত্র তাদের ধান ক্ষেত নিয়ে চিন্তা করে এবং তাদের যে কাজ আছে সেটা নিয়ে So in this class, তো এই ক্লাসে you need to become a little bit familiar with world history. তোমাদের কিছুটা পরিচিত হতে হবে পৃথিবীর ইতিহাস নিয়ে You don't need to know thousands of details, তোমার হাজার হাজার ডিটেইলস জানতে হবে না but I'm going to teach you even today a little structure of world history to help you organize your ideas. কিন্তু আমি তোমাদেরকে পৃথিবীর ইতিহাস নিয়ে কিছুটা ধারণা দিব যাতে তোমরা তোমাদের ধারণাগুলো সাজাইতে পারো Do you see the eraser? Ooh, what? Ooh, I think it's oily actually. Yeah, it's well here. Let's just put it right there and yuck. So when we talk about the prophecies, কিন্তু যখন আমরা ভবিষ্যৎবাণীগুলো নিয়ে you কথা need to know বলি, something about world history. তোমাদের পৃথিবীর ইতিহাস নিয়েও কিছুটা জানা থাকতে হবে The world has lasted for just about 6,000 years. পৃথিবীর বয়স প্রায় 6000 বছর That's since the beginning of human history. এটা হচ্ছে মানব ইতিহাসের শুরু থেকে And during that time, আর এই সময় at the beginning, you had Adam and Eve. একদম শুরুতে আমাদের ছিল আদম এবং হাওয়া And there really were no nations until after the time of the flood. আর নুহের প্লাবনের আগ পর্যন্ত কোনো রাজ্য ছিল না The flood happened about just over 4,000 years ago. আর প্লাবনটা হয় প্রায় 4000 বছর আগে After the flood, about 400 years, you had the time of Abraham. আর প্লাবনের 400 বছর পরে আমাদের আসে আব্রাহাম And that's when nations began to form. আর এই সময় জাতি গঠন হইতে শুরু করে And there are about 9 empires that have had major control of the world.
আর এই সময়ের মধ্যে প্রায় 9টা রাজ্য হয় যারা পৃথিবীর বেশিরভাগ অংশ শাসন করেছে। The first one was Egypt. প্রথমটা ছিল হচ্ছে মিশর। It wasn't the first nation, এটা প্রথম জাতি ছিল না, but it was the first empire. কিন্তু এটা প্রথম সাম্রাজ্য ছিল। The first nation that controlled many other nations. প্রথম জাতি ছিল এরাই যারা অন্য অনেক জাতিকে নিয়ন্ত্রণ করেছে। And Egypt is in the news today. আর এখন মিশরকে নিউজে দেখা যায়, খবরে দেখা যায়। And some people from Bangladesh have even worked in Egypt. আর কিছু বাংলাদেশের কিছু মানুষ মিশরে গিয়ে কাজও করেন। So you might have heard about that. তো হয়তো তোমরা এই দেশ সম্পর্কে জেনে Does থাকবে। anyone know what continent Egypt is in? হুম? Do you know which continent it's তোমরা in? কি জানো ইজিপ্ট বা মিশর কোন মহাদেশে অবস্থিত? It's the very northern part of Africa, এটা আফ্রিকার একদম উত্তর দিকে, very close to the Middle East. মিডল ইস্টের খুবই কাছাকাছি। Yeah, so Egypt was the first empire. তো মিশর ছিল প্রথম সাম্রাজ্য। The next empire was Assyria. তার পরের সাম্রাজ্য ছিল, এটা বাংলায় কি বলে? অশরীয়। অশরীয়। Assyria was so strong. অশরীয় ছিল খুবই শক্তিশালী। These empires had something to do with God's people. আর এই সাম্রাজ্যগুলোর সাথে ঈশ্বরের মানুষের সাথে সম্পর্ক ছিল। God's people were slaves in Egypt. ঈশ্বরের মানুষ মিশরে দাস হিসেবে ছিল। And of the 12 tribes, 10 of them were completely destroyed by Assyria. আর ওই 12 গোত্রের মধ্যে 10টা গোত্র পুরোটাই ধ্বংস করে দিয়েছিল And অশরীয়রা। after Assyria, you never find those 10 tribes again. অশরীয়র পরে আমরা ওই 10 গোত্রকে আর কোথাও দেখতে পাই না। So only 2 remained. মাত্র 2টা টিকে ছিল। The next one was Babylon. পরেরটা ছিল হচ্ছে ব্যাবিলন। And Babylon is when the book of Daniel was written. আর ব্যাবিলনের সময় দানিয়েলের বইটা লেখা হয়। So Daniel is written about halfway through Earth's history. তো ড্যানিয়েলের বইটা লেখা হয় পৃথিবীর ইতিহাসের মাঝামাঝি সময়ে। After Egypt and Assyria are already gone. যখন মিশর এবং অশরীয় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। Long after Abraham and long after the flood. প্লাবন এবং আব্রাহামের অনেক সময় পরে। After Babylon was Persia. ব্যাবিলনের পরে ছিল পারস্য। Persia is known today as Iran. আর পারস্যকে বর্তমানে ইরান ডাকা হয়। Have you been hearing any news about Iran recently? ইরান নিয়ে কোনো নিউজ শুনছো রিসেন্টলি? There was an attempted revolution in Iran this week. এই সপ্তাহে, গত সপ্তাহে ওখানে হচ্ছে একটা বিপ্লব করার চেষ্টা করা হয়েছিল। And the government maybe killed 30,000 people trying to stop the revolution. আর সরকার হয়তো 30,000 মানুষকে মেরে ফেলছে বিপ্লব থামানোর জন্য। And maybe the revolution has been stopped. হয়তো বিপ্লব I থেমে think it's গেছে, still happening. নাকি এখন হচ্ছে। So Persia today is called Iran. পারস্যকে বর্তমানে ইরান ডাকা হয়। Today it's maybe 7 times the size of Bangladesh. এটা হয়তো বর্তমানে বাংলাদেশের 7 গুণ বড়। But back when it was the world empire, কিন্তু যখন প্রাচীনকালে যখন এটা সাম্রাজ্য ছিল, it was more than 100 times the size of Bangladesh. এটা বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় ছিল। It was huge. এটা অনেক বিশাল ছিল। And after Persia আর পারস্যের পরে was Greece. গ্রিস। Greece had the first famous king. গ্রিসের প্রথম বিখ্যাত রাজা আছে। I mean, you've heard of Pharaoh, তোমরা হয়তো ফারাওদের সম্পর্কে শুনছো, but that's not one king. কিন্তু এটা কোনো রাজা ছিল না। There's lots of pharaohs. অনেক ফারাও আছে। The first personal king is Alexander the Great, the first famous one. প্রথম ব্যক্তি রাজা ছিল হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। And Greece controlled all the way from India to Europe and North Africa. আর ইন্ডিয়া হচ্ছে ভারত থেকে শুরু করে ইউরোপ এবং উত্তর আফ্রিকা নিয়ন্ত্রণ করত। So a huge area. তো বিশাল এরিয়া। And after Greece, গ্রিসের পরে there's Rome. রোম আসে। Ooh, there's too much water down there. Rome gave birth to what we call Europe today. রোম হচ্ছে ইউরোপের জন্ম দেয়। And if you look at that at history, they almost seem like two different names for the same thing. আর যদি ইতিহাসের দিকে তাকাও তাহলে মনে হবে যে এটা একই নাম দুইটা ভিন্ন জিনিসের জন্য। That is, the tribes changed, but the empire stayed the same. যে
টাইটেল চেঞ্জ The tribes. ওই গোত্র পরিবর্তন হয়েছে কিন্তু জায়গায় কি আছে Imagine something that could happen here. ধরো এখানে কিছু একটা হইতে পারে Imagine if the Tripura moved to Dhaka. ত্রিপুরারা ঢাকায় চলে গেল And over 50 years, they ended up conquering the Bengali tribes and taking over Bangladesh. আর 50 বছরের মধ্যে তারা বাঙালিদের উপর কর্তৃত্ব গ্রহণ করলো It would still be Bangladesh, তারপরে এটাকে বাংলাদেশি ডাকা হবে but it wouldn't be a Bengali Bangladesh, it'd be a Tripura Bangladesh. কিন্তু এটা আর বাংলাদেশীদের বাংলাদেশ থাকবে না এটা হবে হচ্ছে ত্রিপুরাদের বাংলাদেশ I know it's not likely to happen, আমি জানি এটা হবে না but it did happen here. কিন্তু এটা এইখানে হয়েছিল The tribes that came in became the European tribes. যেই গোত্রগুলো এখানে আসছিল তারাই ইউরোপিয়ান গোত্রগুলো হয়ে যায় And that empire through Europe is still strong today. আর ওই সাম্রাজ্য এখনো ইউরোপের মাধ্যমে খুবই শক্তিশালী But part of that European empire, কিন্তু এই ইউরোপিয়ান সাম্রাজ্যের কিছু অংশ the strongest part, সবচেয়ে শক্তিশালী অংশ is the papacy. এটা হচ্ছে পোপতন্ত্র That was the religion that controlled Europe. এটাই ছিল একটা ধর্ম যেটা ইউরোপকে নিয়ন্ত্রণ করত And that was for over 1,000 years. আর এটা ছিল প্রায় 1000 বছর ধরে That ended just before the birth of Bangladesh. আর এইটা বাংলাদেশের জন্মের কিছু কাল আগে শেষ হয় Then at the end of time, আর শেষ সময়ে we have two other empires added, দুইটা সাম্রাজ্য যোগ করা হয় USA and communism. আমেরিকার হচ্ছে কমিউনিজম Communism has changed its name some. কমিউনিজম এর নাম কিছুটা পরিবর্তন হয়েছে It was the French Revolution. এটা প্রথমে ছিল ফ্রান্সের বিপ্লব It was Russia and China. এটা রাশিয়া ছিল চায়না ছিল And in the world today, আর বর্তমান পৃথিবীতে the main powers সবচেয়ে মূল ক্ষমতাগুলো are the USA, এটা হচ্ছে আমেরিকা Europe, ইউরোপ and communist China, আর কমিউনিস্ট চায়না and post-communist Russia. আর হচ্ছে পোস্ট কমিউনিস্ট রাশিয়া These are the primary powers in the planet today. এইগুলাই হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাধর So this isn't 100 names, তো এখানে 100টা নাম নাই but it is about 9 of them. কিন্তু এখানে 9টার মতো নাম আছে Yeah, 9 or 10, depending how you count. 9টা বা 10টা I want you to learn that, আমি চাই তোমরা এগুলা মনে রাখবা because if you learn that, কারণ তোমরা যদি এগুলা মনে রাখো you learn it in order, এবং ক্রম অনুযায়ী মনে রাখো you do something inside your head. তাহলে তোমার মাথার ভিতরে কিছু একটা হবে History becomes less mysterious. তখন ইতিহাসকে এতটা রহস্যময় মনে হবে না There's like a structure to it. তখন এটা একটা গঠনে চলে আসবে You can think about it, তুমি এটা নিয়ে চিন্তা করতে পারবা and you can relate things to it. এবং তুমি এটার সাথে অন্য জিনিসের সম্পর্ক জুড়ে দিতে পারো It really helps you learn history to have a structure like that. এটা তোমাকে সাহায্য করবে এমন গঠনমূলক একটা ইতিহাস শিখতে Let me give you an example. একটা উদাহরণ দেই If you go back in the history of Bangladesh, যদি বাংলাদেশের ইতিহাসে ফিরে যাও if you go back far enough, যদি অনেক অতীতে ফিরে যাও there's a major empire that ended up influencing this area. একটা বড় সাম্রাজ্য ছিল যেটা এই অঞ্চলকে প্রভাবিত করেছে It was the Mongol Empire. এটা ছিল মঙ্গল Yeah, the one from Mongolia and northern China. যেটা হচ্ছে উত্তর চায়না এবং মঙ্গল থেকে আসছিল This was a strong empire. এটা খুবই শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল And you know it's back in your history somewhere. আর তোমরা হয়তো জানবা এটা আমাদের ইতিহাসের একটা জায়গায় আছে Do you know how to say that? Is it Mughal or? Yeah, exactly. মুঘল Yeah. So in English, it's the Mongol. But in Bangla, you say Mughal. মুঘল আলাদা মুঘল তো মুসলিমদের Yeah, Mughal is from Muslim. I think is it like Genghis Khan? Genghis Khan? Yeah, that's right, Genghis Khan. এটা একটু Exactly right. মঙ্গলই বলে Yeah, that's Mongolia. Muslim Maybe. Mm-hmm. descendants. না এইটা মুসলিম না এটা তো This- চাইনিজ So this is Well, they were different. Muslims, Yeah, but Mughal they're is from Muslim. Bangladesh. I mean, from Mongolia. they were Muslim. They were. Yeah, Genghis Khan was definitely a Muslim. This is how Islam came to this country. So when you learn about the Mongolian Empire, তো যখন তুমি মঙ্গোলিয়ান এম্পায়ার সম্পর্কে শিখবা but in your mind, when was it?
কিন্তু তোমার মনে যদি এইটা নিয়ে চিন্তা থাকে যে এটা Was it কখন 100 ছিল? years ago? এটা কি 100 বছর আগে 500 years নাকি ago? 500 বছর আগে 1,000 years নাকি ago? 1000 বছর আগে? It's hard to learn it. এইভাবে চিন্তা করলে এটা শেখা একটু I কঠিন। can tell you, আমি তোমাদের বলতে পারি but since you don't have anywhere to anything around it to think about, you'll just forget about it. কিন্তু যেহেতু তোমরা কোনো নির্দিষ্ট সময় এটা বসাইতে পারবে না এই জন্য এটা তোমরা ভুলে যাবে। But now I can tell you, কিন্তু এখন তোমাদের বলতে পারি the Mongolian Empire conquered this area at the same time that the papacy was controlling Europe. তো মঙ্গলরা এই অঞ্চলটাকে যখন নিয়ন্ত্রণ করতেছিল একই সময়ে পোপতন্ত্র ইউরোপকে নিয়ন্ত্রণ করতেছিল At the same time. একই সময়। And now it's easier to put it in a place in your head. আর এখন তোমার জন্য সহজ হবে তোমার মাথায় কোন জায়গায় এটা বসাইতে হবে। If you had the structure in your head, যদি এই গঠনটা তোমার মাথায় থাকে then you could begin thinking about it yourself. তখন এটা নিয়ে তুমি নিজেই চিন্তা করতে পারবে। You could think the Mongolians were powerful, তোমরা চিন্তা করতে পারবে যে মঙ্গোলিয়ান অনেক ক্ষমতাশীল ছিল but they weren't as powerful as Europe কিন্তু তার ইউরোপের মতো অতটা শক্তিশালী ছিল না। because Europe colonized the whole world. কারণ ইউরোপ পুরো পৃথিবীটাকেই উপনিবেশ বানিয়ে ফেলছে। You could think it through that way. তুমি এইভাবে চিন্তা করতে পারো। Anyone have any questions about this history idea? কারো কোনো প্রশ্ন আছে এই ইতিহাসের এই ধারণাগুলো Yeah, নিয়ে? go ahead. Is the Mongol part of the Daniel prophecy class? I mean, or is that a memory trick? No, it's a memory trick. Yeah. So the reason we're learning this তো যেই কারণে আমরা এগুলো শিখতেছি is to help you learn history, এটা হচ্ছে ইতিহাস শেখানোর জন্য, help you put history in perspective. যাতে তোমরা ইতিহাসটাকে একটা নির্দিষ্ট নজরে দেখতে পারো। But someone might ask, are the Mongolians related to this topic at all? কিন্তু কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে যে মঙ্গোলিয়ানরা কি এই টপিকের সাথে সম্পর্কিত? They are in one way, একটা দিক দিয়ে সম্পর্কিত, because some critics will say কারণ কিছু সমালোচক বলবে the Mongolian Empire was just as strong or stronger than these. যে মঙ্গোলিয়ান সাম্রাজ্যরা এই কয়েকটা সাম্রাজ্যের মতোই শক্তিশালী ছিল। So why isn't it in the list? তাহলে কেন ওরা এই লিস্টে নাই? And I would answer, আর আমি উত্তর দিব the Mongolian Empire was just as strong as Egypt or Assyria or Babylon. মঙ্গোলিয়ান সাম্রাজ্য ছিল মিশর, অসুরিয়া এবং ব্যাবিলনের মতোই শক্তিশালী। But back then the world had a much smaller population. কিন্তু ওই সময়ে পৃথিবীর জনসংখ্যা খুবই কম ছিল। By the time of Europe, the world population was exploding. ইউরোপের সময় আসার সময় থেকেই পৃথিবীর জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়। And you could have two empires at the same time. আর তুমি তখন দুইটা সাম্রাজ্য একই সময়ে রাখতে পারবে। And these empires fought each other. আর এই সাম্রাজ্যগুলো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত। And which one was victorious? আর কোনটা জয় ছিল? It was Europe. এটা ছিল ইউরোপ। Europe is the one that persisted. ইউরোপ ছিল যারা টিকে থেকেছে। The Mongolian Empire died. আর মঙ্গোলিয়ান সাম্রাজ্য মৃত্যুবরণ করেছে। So which of these is more important or stronger? তো এই দুইটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী? It's the European. এটা ইউরোপ। So Daniel recorded the right empires. তো ড্যানিয়েল সঠিক সাম্রাজ্যগুলোর কথাই লিখে গেছে। Does anyone understand the logic I just gave তোমরা you? কি যুক্তিটা বুঝতে পারতেছো? At least three. Yes. Okay, four even. চারজন। How are you doing? তুমি So- বুঝতেছো? So I know some of you have no basis in history. আমি জানি তোমাদের অনেকেরই হয়তো ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। So this first class is a help for you. তো এই প্রথম ক্লাসটা তোমাদের জন্য একটা সহকারী। You might not know these words, তোমরা হয়তো এই শব্দগুলা জানো না, but you can memorize them anyway. কিন্তু তারপরে মুখস্থ করতে পারবা। Egypt, Assyria, Babylon, Persia. ইজিপ্ট, মিশর, অসুরিয়া, ব্যাবিলন, পারস্য। And you can learn them in your head. তোমরা এইভাবে তোমাদের মাথার ভিতরে এটা রেখে দিতে পারো In that order. এই ক্রম অনুযায়ী। And then you know history. তারপর তোমার ইতিহাস শেখা হয়ে যাবে। You know world history. তোমার পৃথিবীর ইতিহাস সম্পর্কে একটা ধারণা চলে আসবে। You can even tell it in your village, তুমি এটা তোমার গ্রামে গিয়ে বলতে পারবে, but they won't understand it either. কিন্তু তারা এটা বুঝবে না। But at least you can tell them this much. কিন্তু তারপরে এইটুকু অন্তত বলতে পারবা। And what about the prophecies? আর ভাববাণী সম্পর্কে কি? The prophecies were given right here, ভাববাণীগুলো লেখা হয় এই সময়ে, but they accurately described all of this.
কিন্তু তারা একদম সঠিকভাবে এই পুরো বিষয়গুলা বর্ণনা করে 2,500 years of history was predicted ahead of time. 2500 বছরের ইতিহাস ওই সময়ে লিপিবদ্ধ করা হয় একদম সঠিকভাবে That's amazing. এটা খুবই চমৎকার In 4 weeks, you're going to have an election. 4 সপ্তাহ পরে আমাদের একটা নির্বাচন হবে Will BNP win? বিএনপি কি জিতবে Will the Jamaat union of many parties win? নাকি জামাত যে জোট করছে তারা জিতবে It's hard to predict. এটা বলা কঠিন But if you had 50 people predict it, কিন্তু যদি 50 জন মানুষ এটা সম্পর্কে ভবিষ্যৎবাণী probably করে at least 20 would get it right. হয়তো 20 জন সঠিকটাই বলবে Right? ঠিক Because there's not many options. কারণ বেশি তো অপশন নাই There's not 3 options. তিনটা অপশন নাই It seems like only 2 মাত্র options. দুইটা অপশন But if you're going to try to predict the next election, কিন্তু এই নির্বাচনের পরের নির্বাচন সম্পর্কে যদি তুমি ভবিষ্যৎবাণী করতে চাও that would be much harder. সেটা খুবই কঠিন হবে Because you don't even know what the options are going to be. কারণ তুমি এটাই জানো না যে অপশনগুলো কোনটা কোনটা হবে Right? ঠিক না And if you're going to try to predict for 100 years, আর যদি 100 বছর পরের বিষয়ে ভবিষ্যৎবাণী you করতে চাও can't do it. তুমি এটা করতেই পারবে না There's too many possibilities. অনেক সম্ভাবনা আছে Maybe Bangladesh will become part of India again. হয়তো বাংলাদেশ আবার ইন্ডিয়ার অংশ হবে Maybe unite with Pakistan into one nation again. বা পাকিস্তানের সাথে আবার মিলে এক জাতি হয়ে যাবে Maybe become part of China. বা চায়নার অংশ হয়ে যাবে Maybe conquer Myanmar. বা মিয়ানমারকে দখল করে Maybe the hill tracts become independent. বা হয়তো পাহাড়ি অঞ্চল স্বাধীনতা লাভ There's করবে no way to know. কোনো উপায় নেই There's জানার। too many. In 100 years, there's too many possibilities. 100 বছরের মধ্যে অনেক কিছু করতে পারে Maybe America will take over the whole world. হয়তো আমেরিকা পুরো বিশ্ব দখল করে ফেলবে You know, it's hard. You can't really predict. তুমি এটা আসলে বলতে পারবে না ভবিষ্যৎবাণী করতে পারবে না And we're talking just about 100 years. আর আমরা এখন কথা বলতেছি মাত্র 100 বছরের There's too many possibilities. যে এখানে অনেক সম্ভাবনা আছে But this is 2,500 years. কিন্তু এটা 2500 বছরের ইতিহাস It's impossible. এটা একদম অসম্ভব No one could do it. কেউই করতে পারবে না No one could come close to doing it. কেউ এটার কাছাকাছিও আসতে পারবে না Except unless God knows the future. শুধুমাত্র যদি ঈশ্বর ভবিষ্যৎ জেনে থাকে And He did. আর সে জানে It's wonderful. এটা খুবই It's the চমৎকার। reason, it's one of the main reasons I believe. এটা একটা কারণ যার জন্য আমি বিশ্বাস করি Because I know the history. কারণ আমি ইতিহাস জানি And I know the prophecy. আর আমি ভাববানী And I see the correlation. আর আমি এটা সম্পর্কটা And I জানি। just go, wow, it's amazing. আর আমি এটা দেখে বলি যে ওয়াও এটা কতটা চমৎকার That doesn't exist anywhere else. এইটা অন্য কোথাও নাই Let me have a closing prayer with you. প্রার্থনা করি Our Father in heaven, bless us as we're learning about the prophet Daniel. I ask for this in the name of Jesus. Amen.